আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভিসি নিউজ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। ইসলামকে আরও জীবন ঘনিষ্ঠভাবে আরও পরিপূর্ণভাবে জানার লক্ষ্য নিয়ে প্রতি শুক্রবার ডিভিসি নিউজের পর্দায় আমাদের এই বিশেষ আয়োজন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। এ পর্বের বিষয়ে আমরা নির্ধারণ করেছি সমাজ সংস্কারে ইসলামী শিক্ষার গুরুত্ব। আর এই বিষয়ে কথা বলার জন্য ডিভিসি নিউজের স্টুডিওতে অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মোহাম্মদ জামাল উদ্দিন আজহারি, প্রতিষ্ঠাতা ও পরিচালক আল কুরআন ইনস্টিটিউট, ঢাকা। মুহতারাম অতিথিকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা সমাজ সংস্কারে ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। শুরুতে আমরা শিক্ষার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এ বিষয়ে আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মুহতারাম, ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা সবাইকে। আজকের যে বিষয়টা, এটা খুব চমৎকার বিষয়। বিষয়ের দুইটা পার্ট আছে, যেমনটা আপনি বললেন যে শিক্ষা নিয়ে প্রথম কথা, এরপর হচ্ছে সংস্কার নিয়ে, সমাজ সংস্কার। তো শিক্ষার যে বিষয়টা, এটা আমরা যে আজকে নামকরণ করেছি যে ইসলামী শিক্ষা, এটা আমরা বাধ্য হয়ে করেছি। কেন করেছি? কারণ হচ্ছে পৃথিবীকে যেভাবে বোঝানো হচ্ছে ধর্মকে আলাদা করার প্রবণতা, সেজন্য আমরা এটা করলাম। না হলে ইসলাম যে শিক্ষাকে অনুমোদন দেয় সেটা হচ্ছে মানব কল্যাণের সব শিক্ষাই ইসলামী শিক্ষা। সুতরাং শিক্ষা মানে নির্দিষ্ট পরিসর শিক্ষা না, কোরআন হাদিস এতটুকু সীমাবদ্ধ না। আপনি যদি পবিত্র কোরআনে সূরা ফাতিরের একটা আয়াত নিয়ে স্টাডি করেন, আপনি দেখবেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে ভয় করে যারা জ্ঞানী। এই আয়াতের আগে রব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় দিচ্ছেন যে তারা কি কি জ্ঞান এখান থেকে নেয়। রব্বুল আলামিন বললেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ, তোমরা কি দেখো না যে আল্লাহ আকাশ থেকে যা পানি বর্ষণ করে, সেখান থেকে বিভিন্ন কালারের ফল ফসল উৎপাদন করে। এবং তোমরা কি পাহাড়গুলোতে দেখো না, তোমরা কি দেখো না মানুষ আর পশুদের মধ্যে বিভিন্ন কালারের। এটা নির্ভর করে, এটা আমাদেরকে যেটা শিখায় সেটা হচ্ছে এখানে আবহাওয়াবিদদের যে জ্ঞান, সেটার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, ভূগোল জ্ঞানের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কৃষি বিজ্ঞানের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আমাদেরকে যে মেডিকেল সায়েন্স, এগুলো দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এরপরে বলা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুতরাং ইসলাম যে জ্ঞানকে আমাদেরকে অর্জন করতে শেখায় সেটা হচ্ছে মানব কল্যাণের সব জ্ঞান, পার্থিব এবং পরকালীন জ্ঞান। আপনি যদি সূরা বাকারায় প্রথম পারার 5 নম্বর পৃষ্ঠায় দেখেন, রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেটা শিখিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহ, আদমকে পুরো সব নলেজের যে সফটওয়্যার আছে এটা ইনস্টল করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত যুগে যুগে মানুষরা সেখান থেকে প্রয়োজন অনুযায়ী গবেষণা করে করে এটার ব্যবহার করবে। তাহলে এখানে জ্ঞান মানে নির্দিষ্ট কোনো পরিসরের জ্ঞান কি ইসলাম অনুমোদন দিচ্ছে না, অনুমোদন দিচ্ছে যে সব কল্যাণ যে জ্ঞান আছে সবগুলোই হচ্ছে ইসলামিক জ্ঞান। তবে শর্ত হচ্ছে সেখানে রব্বুল আলামিন যে আমাদের প্রত্যেকটা তৎপরতা, আমাদের এই জ্ঞান কোন জায়গায় আমরা ব্যবহার করতেছি সেটা যে জবাবদিহি করবেন, সে কনসেপ্টটা ক্লিয়ার রেখে আমাদের জ্ঞানের এই তৎপরতাটা চালাতে হবে। মাশাআল্লাহ, চমৎকারভাবে শিক্ষারভাবে ইসলামের যে দৃষ্টিভঙ্গি আপনি বলছিলেন, অর্থাৎ আমরা আসলে ইসলামী শিক্ষা বলতে যেটি বুঝি কোরআন হাদিস বা ধর্মীয় কিতাব, সেটি শুধুমাত্র শিক্ষা বা জ্ঞান নয়, সকল ধরনের সুস্থ জ্ঞান যেটা মানব কল্যাণে লাগে সেটি হচ্ছে ইসলামিক জ্ঞান। ইসলামিক জ্ঞান, জি। আমরা এই পর্যায়ে আমরা যে দ্বিতীয় যে বিষয়টি আজকের আলোচনায় সমাজ সংস্কার, এই বিষয়ে আমরা শুনবো ইনশাল্লাহ। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা সমাজ সংস্কারটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ইসলাম আসলে কি বলে যে কিভাবে আমরা সমাজ সংস্কার করতে পারি? ধন্যবাদ। প্রথমত সংস্কার এই শব্দটা কঠিন। সংস্কার মানেই হচ্ছে আপনাকে কিছু প্রতিকূলতা মারাতে হবে। এর কারণ হচ্ছে আপনি দেখবেন আজ থেকে 1400 বছর আগে যে মানুষটাকে সবাই সম্মান করতে শুরু করেছিল, যে মানুষটাকে আলামিন উপাধি দিয়েছিল, কিন্তু যখনই তিনি সমাজ সংস্কার করতে আসলেন, সমাজ সংস্কারের মেসেজগুলো দিতে শুরু করলেন, তখন তাকে হত্যা করার জন্য রেডি হয়ে গেল। এর কারণ হচ্ছে সাধারণত যে জড়তা আমাদের আছে, অর্থাৎ যেভাবে আমরা চলছি সেভাবে আমরা চলতে চাই, এর চাইতে বেটার কিছু কেউ নিয়ে আসলেও সেটা আমরা সহজে নিতে চাই না। এই কারণে সংস্কারটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তবে এটা করতে হবে, এটা যদি না করি তাহলে সভ্যতার বিকাশ হবে না,
এটা যদি না করি তাহলে আমাদের ভিতরে জড়তা, অপসংস্কৃতিগুলো অথবা কুসংস্কারগুলো আমাদেরকে কি করে ফেলবে, ঘায়েল করে ফেলবে। বিশেষ করে আজকের সময়ে যদি আমরা এই তৎপরতা না চালাই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আছে তাদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যাওয়া যাবে না। এজন্য সংস্কারের ধারাবাহিকতা আমাদের রাখতে হবে। সংস্কারের ধারাবাহিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে সংস্কার হবে সেটা যেটা বদ্ধমূল যে ধারণা এবং যে ধারাবাহিকতা আছে সেখান থেকে আরও অধিকতর মানব কল্যাণের জন্য নীতি এবং আদর্শগুলোকে সমাজে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে আমাদের সংস্কারের মূল টার্গেট। কিন্তু এই সংস্কারের চ্যালেঞ্জগুলোর সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রচলিত ব্যবস্থায় যারা সুবিধাভোগী, অর্থাৎ এই যে সিস্টেম অলরেডি চলছে এখানে যারা নিজেদেরকে সুবিধাভোগী হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে তারা বিরোধিতা করবে। এজন্য সংস্কারের সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রচলিত ব্যবস্থায় যারা সুবিধাভোগী তারা সংস্কার চায় না। এই চ্যালেঞ্জ নিয়ে একটু আমরা আরেকটু জানতে চাই। এই চ্যালেঞ্জের কারণ কি এটাই যে নৈতিক শিক্ষা বা যথাযথ ধর্মীয় শিক্ষার অভাব? চমৎকার। আমি একটা পয়েন্ট যেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে যারা সুবিধাভোগী, এই সুবিধাভোগী ব্যক্তিরা কোনো একটা ভালো জিনিসকে রিসিভ না করে খারাপটাতে থেকে সে সুবিধা ভোগ করতে চায়, পুরোটাই হচ্ছে অনৈতিকতা। এর কারণ হচ্ছে সে নৈতিক শিক্ষার যে ব্যাপারটা সেটার যেই রেজাল্ট এটা তার মধ্যে নাই। এমন হতে পারে যে হয়তো সে উচ্চতর ডিগ্রি নিয়েছে, নৈতিকতার উপরে সে অনেক স্টাডি করেছে এবং সে নৈতিকতার উপর পিএইচডি করেছে, হতে পারে, কিন্তু সে আলোয় আলোকিত হয়ে এবং ব্যবহারিক জীবনে যে সেটার প্রয়োগ করবে সেটা তার মধ্যে নাই। যদি এটা থাকতো তাহলে কোনোভাবেই সংস্কার বাধাগ্রস্ত হতো না। সংস্কার বাধাগ্রস্ত হওয়ার পেছনে যদি একমাত্র কারণ বলি, অনেকগুলো কারণ আমাদের আছে, যদি একমাত্র কারণ আমরা বলি তাহলে হচ্ছে নৈতিকতার অভাব। এই নৈতিকতার অভাব মানে হচ্ছে ব্যবহারিক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অজ্ঞতার কারণে, অনেক সময় আছে সে জানে কিন্তু মানে না। এই দুইটা কারণেই হতে পারে যে আমাদের নৈতিকতার অভাবে আমাদের সংস্কারটা সবচেয়ে বড় বাধাগ্রস্ত হয়। অর্থাৎ আপনি বলছিলেন যে অনেকে হয়তো জানেন কিন্তু ব্যক্তি জীবনে আসলে সেটা চর্চা করেন না। সেক্ষেত্রে একজন সচেতন নাগরিক বা একজন মুসলিম হিসেবে আসলে এই ক্ষেত্রে আমাদের সঠিক করণীয় কোনটি? আমাদের সঠিক করণীয় হচ্ছে আমরা যখন তাকওয়া, আল্লাহর যে ভয় আমাদের মধ্যে থাকার কথা, এটা যদি আমাদের থাকে তাহলে পৃথিবীতে আমরা আর্থিকভাবে ক্রাইসিসে থাকলেও ক্ষুধার্ত সন্তানদেরকে আমরা হয়তো ঠিকমতো তাদের চাহিদা পূরণ করতে পারতেছি না, কিন্তু ঠিক সেই মুহূর্তে অবৈধভাবে অনৈতিকভাবে হাজার কোটি টাকার অফার আসলেও আমরা প্রত্যাখ্যান করব। কারণ ওই তাকওয়া আমাদেরকে নিয়ে যাবে পুরো পৃথিবীর সমস্ত সম্পদের ভ্যালু পরকালীন বিবেচনায় একেবারেই নেই। এজন্য 3 পারার শেষ পৃষ্ঠার শেষ আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বি। যদি কেউ কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে আর গোটা পৃথিবীর মালিক সে হয়, ওই পৃথিবীটা পানি আর মাটির না, স্বর্ণের হয়, সে কিয়ামতের মাঠে যদি আল্লাহকে বলে যে আমার এই অপরাধের জন্য আমি এই পৃথিবীটা আপনাকে দিয়ে দিলাম, এর বিনিময়ে আমাকে শাস্তি থেকে মুক্তি দেন, আল্লাহ দিবেন না। সুতরাং বোঝা গেল যে নৈতিকতা এবং পরকালীন বিবেচনার যে জ্ঞানটা আমাদের সেটা যদি থাকে তাহলে পার্থিব ক্যালকুলেশনে হাজার কোটি টাকাও আমাদের কাছে খুবই কম মনে হবে। কিন্তু যদি সেটা না থাকে তাহলে 500 টাকার জন্য 1000 টাকার জন্য আমি আমার নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হবে এমন একটা নীতিমালাকে আমি প্রণয়ন করব, সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। দুঃখের জায়গা হচ্ছে এখানে আমরা যদি আমাদের জীবনের সফলতাকে শুধুমাত্র পার্থিব জীবনের সফলতা হিসাবে চিন্তা না করে পূর্ণাঙ্গ জীবনের সফলতা হিসাবে চিন্তা করি তাহলে নীতি নৈতিকতা আমাদের জন্য সমস্যা হবে না। কিন্তু সেই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে বিশ্বাসের জায়গা ধীরে হতে হবে। কারণ বিশ্বাস যদি আমার দুনিয়ামুখী থাকে তাহলে আমার এই সংস্কার, এই নীতি নৈতিকতা টিকবে না। এই জন্য কারণ হচ্ছে আমার সময়, আমার জীবন, অর্থাৎ তাকওয়ার অভাবই এই সমাজ সংস্কার একটা বড় চ্যালেঞ্জ। আমরা বিরতির পরেই আলোচনায় আসবো, ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আমাদের পর্বের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি সমাজ সংস্কারে ইসলামী শিক্ষার গুরুত্ব। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মোহাম্মদ জামাল উদ্দিন আজহারি, প্রতিষ্ঠাতা ও পরিচালক আল কোরআন ইনস্টিটিউট, ঢাকা। মোহতারাম, আমরা বিরতির পূর্বে সমাজ সংস্কারে
যে ইসলামী শিক্ষার গুরুত্ব সে আলোচনা করতে গিয়ে তাকওয়ার অভাব নিয়ে আপনি বলছিলেন। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা রয়েছে যে পরকালের যে শিক্ষা বা ইসলামের যে শিক্ষা সেটা শুধুমাত্র মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, অর্থাৎ আমাদের যে বর্তমান যে দুনিয়ার জীবন রয়েছে সেই ব্যবহারিক ক্ষেত্রে আমরা সেই ধর্মীয় শিক্ষাকে কাজে লাগাই না। এটি কি আমাদের সমাজ সংস্কারে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে? যে ধন্যবাদ। এটাও একটা সমস্যা আমাদের, যে আমরা সমাজ সংস্কারের ক্ষেত্রে এটা একটা, এই যে কনসেপ্ট আমাদের যে ধর্ম মানে হচ্ছে পরকালমুখী প্রবণতা, এটা আমাদের একটা ভুল কনসেপ্ট। এটা কেন এসেছে? এটা এসেছে এজন্য, ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা পরকাল না। মানব জীবনের প্রত্যেকটা অধ্যায় নিয়ে কাজ করে, কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে এমন ধর্ম পাওয়া যায় যারা পরকালমুখী কিছু তৎপরতা চালায় তাদের মতো করে। এখন তাদের কনসেপ্টটা আমাদের মধ্যে ইনপুট করা হয়েছে, এতে আমরা ভেবেছি ইসলামও বুঝি তাই, অথবা তারা ভেবেছে ইসলামও তাদের মতোই। আপনি দেখবেন যে সূরা ইখলাস নাজিল হওয়ার আগে মুশরিকরা প্রশ্ন করেছিল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর ইবাদত করতে বলো তাহলে তার বংশ পরিচয় দাও। কারণ তাদের কনসেপ্ট হচ্ছে তাদের দেবতাদের বংশ পরিচয় থাকে, এজন্য প্রত্যেকের জায়গা থেকে অন্য ধর্মকে সেভাবে মূল্যায়ন করতে চায়। ইসলাম কিন্তু সেটা না। আপনি দেখবেন পবিত্র কোরআনে রব্বুল আলামিন যে আয়াতটা আমাদেরকে দিয়েছেন, যে দোয়াটা শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। কি চমৎকার একটা ব্যাপার, যে আমাদের দুনিয়ায়ও সফলতা লাগবে, আখিরাতেও সফলতা লাগবে। এই দুইটা অংশই আমাদের জীবনের অংশ, এবং কোনোটাকে আমরা উপেক্ষা করব না। এটা ঠিক যে আমরা পরকালকে প্রায়োরিটি দেব, যেহেতু এটা আনলিমিটেড একটা টাইম, ওটা আমাদের সিংহভাগ ছোট্ট অংশ দুনিয়ার জীবন, কিন্তু দুনিয়াকে ভুলে গিয়ে না। পবিত্র কোরআনে অন্য আয়াতে আছে যে তোমরা আখিরাতকে নিয়ে ভাবো কিন্তু দুনিয়াকে ভুলে যেও না। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আখিরাতকে তোমরা অন্বেষণ করো, কিন্তু দুনিয়ার যে তোমার পার্ট আছে সেটাকে তুমি ভুলে যেও না। তাহলে এখান থেকে আমরা প্রথমে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে পরকালমুখী শিক্ষা ব্যবস্থা বা লাইফস্টাইল বা পরকাল আমাদেরকে দুনিয়া ভুলিয়ে দিবে, এই যে ধারণা, এটা অন্য কোনো ধর্মে থাকতে পারে, অন্তত ইসলামে না। ইসলাম আমাদেরকে শিখায় আমার ঠিক এই মুহূর্ত থেকে অনন্তকালের পরকাল পর্যন্ত পুরোটাই আমাদেরকে সফল হতে হবে, এবং এই সফলতাটা এটা ঠিক যে আমরা পার্থিব সফলতাকে একমাত্র সফলতা ধরি না বলেই আমরা পরকাল সহ সফলতা চিন্তা করার কারণে কখনো কখনো আমরা অনেক কিছু বিসর্জন দিতে পারি। যেটি আপনি প্রথমেই বলছিলেন যে আসলে ইসলামী শিক্ষা বলতে গিয়ে কিন্তু আমরা শুরুতেই এটাকে বিভাজন করে ফেলেছি। আসলে আমার যে শিক্ষা কোরআন হাদিসের, সেটা আসলে দুনিয়া এবং পরকালের জন্য একটাই শিক্ষা হওয়া দরকার, একটাই শিক্ষা। এবং এই শিক্ষার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জ্ঞানের যিনি প্রদান করেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা পৃথিবীর জমিনে দেখছি যে অনেক বড় বড় সার্টিফিকেট হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে তার ন্যূনতম মানুষ হিসাবে যতটুকু জ্ঞান থাকা দরকার সেটাও পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সে অমানবিক আচরণ করছে, সে কখনো কখনো আত্মহত্যা করতেছে, সে তার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতেছে, রাষ্ট্রের শৃঙ্খলাকে লঙ্ঘন করতেছে, অথচ সে হয়তো পিএইচডি ডিগ্রিধারী। সুতরাং এই জায়গা থেকে এসে আমরা জ্ঞান বলতে যা বুঝি সেটা হচ্ছে মানব কল্যাণের জ্ঞান, এবং সমাজ সংস্কার করার জন্য আমরা ইসলামী জ্ঞানের যে কথা বলছি, যে ইসলামী জ্ঞান ছাড়া কোনো সমাজ সংস্কার করা সম্ভব নয়। এটা শুধুমাত্র তারা আলাদা করতে পারে যারা চিন্তা করবে ইসলামিক জ্ঞান মানে হচ্ছে শুধুমাত্র সুনির্দিষ্ট দুই একটা গ্রন্থের জ্ঞান এবং শুধুমাত্র পরকাল নিয়ে স্টাডি করার জ্ঞান। কিন্তু আমরা যারা ইসলামকে পূর্ণাঙ্গ রূপ আমরা বুঝতে পেরেছি, বা ইসলাম যেটা দাবি করে সেটার আলোকে সমাজ সংস্কার করতে হলে অবশ্যই আমাদেরকে ইসলামিক নলেজ সমৃদ্ধ হতে হবে। যেটার এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের সেই সমাজের ব্যাপারে কেউ খুব সোনালী সমাজ বলে দাবি করেনি, এখন পর্যন্ত না। কিন্তু এটা ঠিক যে সেই সমাজটাকে যেমন করেছেন যারা হাজার বছর ধরে যুদ্ধে লিপ্ত থাকতো গোত্রে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে এমন করেছেন যে তারা অন্যের জন্য নিজের অংশকে ভাগ করে দিতেন। এই যে একটা সৌহার্দ্যপূর্ণ সমাজ ব্যবস্থা, এই যে একটা সংস্কার, এই যে শত্রুতাকে বন্ধুত্বে রূপান্তরিত করা, এই সংস্কারগুলো সম্ভব হয়েছে ইসলামিক নলেজের কারণে। আমরা এই পর্যায়ে আপনারই বক্তব্যের ধারাবাহিকতায় আমরা আরেকটু বৃহৎ পরিসরে আলোচনা করতে চাই। সামাজিক সুবিচার নিশ্চিত করার ক্ষেত্রে বা অর্থনৈতিক বৈষম্য দূর করার ক্ষেত্রে আসলে ইসলামিক শিক্ষা আমাদের কিভাবে পথ দেখাতে পারে? বেশ, আমরা এই পৃথিবীর জমিনে বহু মত পথ ব্যবস্থা বহু স্টাডি নিয়ে কাজ করছি, কিন্তু এটা ঠিক যে সামাজিক যে আমাদের সমস্যাগুলো আছে, অবক্ষয়গুলো আছে, এটা রোধ করা যাচ্ছে না। এবং অর্থনীতির যে ব্যাপারগুলো আছে, দেখা যাচ্ছে যে একই সমাজে কিছু কিছু মানুষ মৌলিক চাহিদা বঞ্চিত,
একই সমাজে কিছু কিছু মানুষ অনেক বেশি সমৃদ্ধ। এই বিষয়গুলো থেকে আমরা যদি বেরিয়ে আসতে হয় তাহলে আমাদেরকে ইসলামের দিকে আসতে হবে। ইসলামের দিকে যদি আমরা আসি তাহলে সমাজের যে অবক্ষয় রোধ এবং অর্থনীতির যেই শক্তিশালীকরণ, এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনি দেখবেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় যখন কোনো একটা রাষ্ট্রীয়ভাবে অর্থনীতির ধস নামে তখন তারা বিভিন্ন রকম প্রণোদনার ব্যবস্থা করে। কিন্তু রব্বুল আলামিন 1400 বছর আগে আমাদের জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তৈরি করেছেন। তার মানে হচ্ছে এটা নির্দিষ্ট সময়ে না, বরং এটা আমাদের রেগুলার কর্মসূচির অংশ, যে আমরা যারা সম্পদশালী সেই সম্পদটা থেকে একটা পার্ট থাকবে যারা গরিব তাদের জন্য। এটা তাদের জন্য আমরা অনুদান দেব না, তাদের হক, তাদের অধিকার। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যে রব্বুল আলামিন তাদের ধনীদের সম্পদের মধ্যে আছে যারা চায়, যারা বঞ্চিত, তাদের হক দিয়েছেন। এই যে একটা চমৎকার ব্যবস্থাপনা, অর্থনীতির যে একটা চমৎকার ব্যবস্থাপনা, এতে হয় কি, এতে হয় দরিদ্ররা ধীরে ধীরে সম্পদশালী হবে, কারণ তার পকেটে টাকা না থাকলেও ধনীদের পকেটে তার টাকা আছে। সেই বিধানটা করে দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। তার টাকাটা যদি তার কাছে চলে আসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অথবা সামাজিকভাবে, তাহলে দেখা যাবে যে অর্থনৈতিকভাবে যেই বৈষম্যগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। এরপরে সামাজিক যে অবক্ষয় আছে সেটা রোধ করার ক্ষেত্রে আমাদের ইসলাম আমাদেরকে যে বিষয়গুলো দিয়েছেন। জি, আমরা চমৎকারভাবে সামাজিক সংস্কারে ইসলামী শিক্ষার গুরুত্ব শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমরা শেষ করতে হচ্ছে। আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ ডিবিসির সমস্ত দর্শক শ্রোতাকে। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহু খাইরান। সুই দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ায় আমরা সমাজ সংস্কার ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে শুনছিলাম। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা ভবিষ্যতে আরও জানার চেষ্টা করব। আগামী শুক্রবার একই সময়ে প্রচারিত হবে এই অনুষ্ঠান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।